গুড ইভিনিং। দেখো বন্ধুরা, এত সুন্দর একটা গোলাপ আবার আমি তোমাদের বিকালবেলা দেখাচ্ছি। এটা হচ্ছে হোয়াইট কালার, হোয়াইটের মধ্যে তোমার হোয়াইট অ্যাভেলেন্স যাকে বলে, হোয়াইটের মানে হালকা গ্রিন শেড এইটার মধ্যে আছে। প্রচণ্ড ব্রাঞ্চ নিয়ে এই গোলাপটা হয়, মানে এত শক্ত এখনও, এ কিন্তু ফুটতে প্রচুর সময় নেবে, অনেক বড় হয়। আরও একটা এর মূল উদ্দেশ্য হচ্ছে এই গোলাপটা কিন্তু অনেক দিন গাছে থাকে, অনেক দিন। কিছু না হলেও এই গোলাপটা আমার ফুটেছে আজ থেকে 10 দিন আগে। আমি কাল না পরশু দিনও, গতকালে কথা বলছি তোমাদের, তুলে আমি ঠাকুরকে, গণেশ ঠাকুরকে দিয়েছিলাম, বাধ্য হয়ে দিলাম, এবং অনেকগুলো রয়েছে এখনও গাছে। আর দেখো এত সুন্দর সুন্দর, মানে কি বলবো, ওরা এত বড় হবে কল্পনা করতে পারি না। গাছটা কিন্তু আমার বেশি দিনের নয়, আমি গত বছর এই গাছটা কিনেছিলাম নার্সারি থেকে, কিন্তু 1 বছর আমি কখনোই বলবো না এই গাছটার বয়স, কারণ 1 বছর হতেই পারে না। তোমার দেখো নার্সারিতে তো এরা থাকে না, নার্সারিতে এর বয়স কিছু না হলেও 6 মাস হবে, 3 মাস হবে। তারপরে তোমার উপরে নির্ভর করবে তুমি কতটা গ্রোথ একে দিতে পারবে, তোমার খাবারের উপরে, ঘ্যাসের উপরে নির্ভর করবে। এবং আমি এই ঘ্যাসে লাগানোর পরেই না, এ মাটিতে থাকার পরে যখন একে আমি এই 3-4 মাস আগে যখন আমি ঘ্যাসে দিলাম, এবছরই একে আমি ঘ্যাসে পটিং করেছি। আগে কিন্তু এরা ঘ্যাসে ছিল না, আগে কিন্তু মাটিতেই ছিল। তো এবছর বলতে আমি অক্টোবরের দিকে একে লাগিয়ে দিয়েছিলাম ঘ্যাসের মধ্যে, এবং নভেম্বর ডিসেম্বর মধ্যে একে কাটিং করেছিলাম। দেখো কীভাবে, এখন তো রৌদ্র, অত সুন্দর করে ভিডিওটা উঠছে না। গাছে গ্রোথ দেখেছো, গাছে গ্রোথ দেখো। গাছ যখন ওই ঘ্যাসে হলে কি বলো তো, এর রুটটা কি বলো তো খুব ভালোভাবে ছড়িয়ে যায়, এবং একে পরিমাণ মতো খাবার তোমাকে দিতেই হবে। তুমি 2-3 দিন বাদে বাদে ঘুরিয়ে ফিরিয়ে খাবার দেবে, ঠিক আছে? এর প্রচুর খাবার আছে, আমি এক এক করে ভিডিওতে অবশ্যই দেখাবো। আর এই গোলাপটা অবশ্যই লাগিও, অবশ্যই। তুমি যদি চাও তোমার বাগানে 15 দিন ধরে, 10 দিন ধরে ফুটে থাকে, তাহলে অবশ্যই তোমরা এই হোয়াইট অ্যাভেলেন্সটা লাগিও। এর দেখবে একটা গ্রিন, হালকা হালকা গ্রিন। আর দেখো এই যে দেখেছো, এই যে দেখো আমি টিপছি, এটা কিন্তু দেখো, এই যে দেখেছো ফুলটা কিন্তু এখনও এরকমই রয়েছে, দেখো স্টিল হয়ে রয়েছে, বুঝেছো? এর ডালগুলো খুব মোটা মোটা হয়, ফুলের গ্রোথগুলো খুব মোটা হয়, আর ফুলের যে এই যে বোটাটা দেখো পাতলা হয় না, অর্থাৎ ফুলটাকে ধরে রাখতে সাহায্য করে। এর ফুলের যে গোড়াটা হয়, এত বড় ফুল, অন্য কোনো ফুল হলে কিন্তু ঝুঁকে যেত, কিন্তু এ ঝুঁকে যায় না, ঠিক আছে? এই দেখো, কি বলবো তোমাকে, এত সুন্দর এই গাছটা, এত সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। যতই গোলাপ আমি দেখি না কেন, মানে জানি এ আলাদা রকমের মুগ্ধ আমাকে এনে দিয়েছে, এত সুন্দর। তোমাদেরও ভালো লাগবে, এরকম একটা গোলাপ অবশ্যই লাগাবে। এরকম প্রত্যেকটা গাছ আমার কীভাবে রুট ছেড়েছে, দেখো কীভাবে, এগুলো কিন্তু সব নতুন নতুন রুট ছেড়েছে। এই ঘ্যাসেই লাগানো আমার, দেখো ঘাসে লাগালেও হবে না, একে পরিমাণ মতো ঠিকঠাক করে খাবার দিতে হয়। তোমরা ফলো করো আমাকে, দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি সহজ পদ্ধতিতে তোমাকে বলে দেবো, অত দ্বিধা বোধ করে আমি কখনোই তোমাদের দেখাবো না। সহজ পদ্ধতি, তুমি কিভাবে লাগাবে, তোমার বাগানে কীরকম ফুল থাকবে তুমি সেটাই পছন্দ করবে। তুমি তো চাও তোমার বাগানে এত বড় বড় ফুল ফুটুক এবং দেখতে সুন্দর লাগুক, তাই না? আমি তো শোয়ের মাঠে যাব না, সেই জন্য আমাকে আমার মতোভাবে গোলাপ তৈরি করতে হবে। সবাইকেই ফলো করেছি, ফলো করতে 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 করতেই আজ আমি এই জায়গায় এসেছি, এবং সবারই খাবার আমি মিক্স ভ্যারাইটি করে দেখেছি, দিয়েছি গাছকে। সত্যিই যেটা আমি উপকারে পেয়েছি সেগুলোই আমি তোমাদের দেখাবো। কার খাবারটা বেস্ট লেগেছে আমার কাছে, অবশ্যই তার নামটা আমি জানাবো চ্যানেলের মধ্যে, তোমাদেরও ভালো লাগবে। তোমরাও তাকে সার্চ করে দেখবে সত্যি না মিথ্যা, তারপরে তুমি এরকম গোলাপ বাগানে লাগাবে একটা করে। থ্যাংক ইউ।